শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে ঢুকে নাস্তার পর্ব তো শেষ হয়েই গেছে আমার। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মধ্যাহ্নভোজ, রাতের খাবার এগুলো রেডি করা। আর তোমরা ভালো করেই এতদিনে জেনে গেছো যে আমি খালি রান্না করি না, সংসার করি না, আমার জীবনে অনেক ধরনের কাজের সাথে আমি জড়িত। আমাকে অনেক কিছু করতে হয়, খালি রান্না করাটাই আমার কাজ না। আমাকে দৌড়দৌড়ি করতে হয়, আমার কিছু কাজ আছে ব্যক্তিগত, ওগুলো করতে হয়। কামাই রুজির চিন্তাও একটু একটু করতে হয়। তারপরে আজকে এই যে দেখো, দেশি শিঙের ভুনা দো পেঁয়াজা, এটা খাবো। আর হচ্ছে এখানে যে কুচো চিংড়ি, নদীর চিংড়ি দিয়ে করলা ভাজি করছি। এই করলা ভাজিটা অমৃত সম, খেতে যেমন মজা, দেখতেও তেমন মজা। সবুজের মধ্যে একটু লাল লাল ঝুঁকি মারা, এটা তো একটা অদ্ভুত কম্বিনেশন। তো এই হচ্ছে আমাদের রান্না। আর আরেকটা রান্না করব আমি। এখন তো ধুন্দুল বাংলাদেশে পপুলার, সেই ধুন্দুল এনেছিলাম। ধুন্দুল দিয়ে এই কুচু চিংড়ি দিয়েই ওটাও একটু মাখো মাখো করে একটা ভুনা করে রাখবো। ওটা প্রিপারেশন হচ্ছে। তো আমি এদিকে, আমাদের তো আগুনের প্রবলেম, 10টা-11টার দিকে একদম কমে যায় বসুন্ধরা। তো এই জন্যে আমি, কে এত সারাক্ষণ চুলার পারে দাঁড়িয়ে থাকবে, টিপ 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 করে রান্না করবে? বলতে পারো ইলেকট্রিকের চুলা আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না জানি না, করি, রান্না করি, ঠেকা ঠেকা পড়ে গেলে করি, রেগুলার করি না। ইলেকট্রিকের চুলা আমার, দেশের জন্য তো কিছু সাশ্রয় করা প্রয়োজন আমাদের। আমরা এত ইলেকট্রিসিটিতে এত অদক্ষ, তার মধ্যে যদি সবাই এত এত ইলেকট্রিসিটি খরচ করি, দেশ চলবে কীভাবে? আমার একার জন্য তার দেশ বসে থাকবে না। তারপর আমার দিক থেকে আমি যতটা বুঝি, যতক্ষণ পারো ততক্ষণ ন্যাচারাল জিনিসগুলো ইউজ করো। পারলে লাকড়ির চুলায় রান্না করো, স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু হয়। তো সেটা তো আর ঢাকা শহরে সম্ভব না, তাই গ্যাসের চুলাটাই আমাদের জন্য আদর্শ। তো এই তো রান্না করছি, দেখতে থাকো। দেখতে কিভাবে থাকবে? আমি তো আরো অনেকক্ষণ থাকবো কিচেনে, অতক্ষণ কি আমি ভিডিও বানাবো? এই যে শিং মাছের ভুনাটা, এটা কিন্তু সাংঘাতিক মজার খাবার। শিং মাছের ভুনা দিয়ে আমার মাখো মাখো করে ভাত মাখায় খেলে খুব ভালো লাগে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যে বাসাটায় আছি এখন, যদিও এটা আমারই নিজের বাসা, কিন্তু এটা রান্নাঘরটা রেডিমেড বাড়ি কিনেছি, তো রান্নাঘরটা এখনো রেনোভেট করা হয়নি। ইনশাল্লাহ করব। ঘরের ভিতরে কাজ করব, তো ঘরের ভিতরের কাজ করতে একটু সমস্যা হয়, যার জন্য আমার চুলো, আমার পারিপার্শ্বিক অবস্থা ততটা গোছানো না। কিন্তু আমার তো রান্না বন্ধ করে রাখলে চলবে না, ওটার মধ্যেই আমার নিত্যদিনের কাজগুলো আমাকে সারতে হয়। ভালো থেকো। নাক মুখ দিয়ে ঝাল উঠতেছে, তোমাদেরকে ভিডিও করে দেখানোর যন্ত্রণা। এই যে নাক দিয়ে মশলার ঝাল উঠতেছে, আর আমি থাকতে পারছি না চুলোর কাছে। ভালো থেকো, খোদা হাফিজ।